আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের একটু দেখাবো যে আসলে ভালো গাভী চেনার কি বৈশিষ্ট্য, যে ফ্রিজিয়ান গাভীগুলা সাধারণত সেইগুলোর কি বৈশিষ্ট্য থাকে সেটা একটু দেখাবো। তো আগে আমি আমার রানীর একটু দেখাই। এটা হচ্ছে রানী এবং ওর বৈশিষ্ট্য। এখানে একটু এটা হচ্ছে ফ্রিজিয়ান গাভী, যে তার বৈশিষ্ট্য একটু দেখায়। যেমন ধরেন ওর উলানটা, এটা হচ্ছে উলান, দেন কীরকম লুজ, ঠিক আছে, কীরকম লুজ আর কতটুকু এখন পর্যন্ত 6 ইঞ্চির মতো এই আসতেছে। এবং এই সেম এই জায়গা থেকেও উলানটা করবে, এই জায়গা দিয়ে এতটুকু পাস করবে এবং সামনে আসবে, এই যে এই পর্যন্ত উলানটা করবে। আর ভালো গাভীর চেনার বৈশিষ্ট্য যে উলানের চামড়াটা থাকবে পাতলা, এই যে, ঠিক আছে, এই যে দেখছেন কীরকম, মানে একবারে সফট। এবং এবং এই যে দুধের শিরাগুলা, এই যে দেখেন দুধের ভ্যানগুলো, এটা কিন্তু সিঙ্গেল ভ্যান, তো এটা হচ্ছে ডাবল ভ্যান, এই যে এটা কিন্তু স্পষ্ট এবং আঁকা বাঁকা। এবং আর সবচেয়ে যে গাভীগুলোর দুধ বেশি হবে সেটার বৈশিষ্ট্য হচ্ছে ভ্যানটা যদি মোটা থাকে, এবং বেশি মোটা যেটা থাকে ওইটা হচ্ছে শাহিয়ালের পার্সেন্স থাকে বেশি একটু, তবে এটা মোটা থাকবে। এবং এই যে জায়গায় মাথার, এই ভ্যানের যে মাথাটা, এই জায়গায় একটু ছিদ্র থাকে, এবং এই ছিদ্র দিয়ে যদি আপনার এই হাতের যে কোনো আঙ্গুল ঢুকে, যেমন এইটা বাদে আপনার এই 4টা আঙ্গুল যদি ঢুকে, তাহলে বুঝতে পারবেন যে না গাভীগুলো আসলে দুধের গাভী। এই যে দেখেন আমার একটু দেখায়, এই যে, ঠিক আছে, আমার আঙ্গুলটা কিন্তু ঢুকে গেছে ভিতরে, এই যে আমার কেনার সময় তো এটাই দেখছিল, এই যে, এই যে এটা যদি শিরা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে দুধটা কিন্তু আর সেই ছিদ্রটা যতটা পাস হবে এবং এই ভ্যানটা যত মোটা থাকবে ওই গাভীগুলাই দুধ দেবে। এবং পাশাপাশি ওর গায়ের চামড়াটা থাকবে পাতলা, ঠিক আছে, চামড়াটা থাকবে পাতলা, এবং উলানের চামড়াটা থাকবে পাতলা। আর হচ্ছে যে লেজগুলা খাটা, এই যে অনেকটা শর্ট লেজ, দেখেন এই যে হাঁটুর উপরে লেজ, ঠিক আছে, হাঁটুর উপরে লেজ। এবং এই যে ওর কানগুলা কিন্তু অনেকটা কাঁঠাল পাতার মতো ছোট ছোট কান, ছোট ছোট কান। আর এই যে কানে যে পশম লোম অনেক, গলাটা হবে চিকন। আর এই যে মাথাটা এই জায়গায় একটু উঁচু হবে, মানে পাঞ্জি মুন্ডি বলো অনেকে এটারে, তো এই জায়গায় একটু উঁচু হবে, গলাটা হবে চিকন। আর বডির পেছনের চাইতে সামনের অংশ একটু হালকা হবে, পেছনটা একটু ভারী হবে, পেছনটা একটু ভারী হবে এবং সামনের অংশ একটু হালকা হবে। এবং ওর যে এই যে পাঁজরের হাড়গুলা, এই যে ইয়ের বুকের যে বেরের হাড়গুলো, এগুলো খুব এই যে স্পষ্ট হবে এবং মোটা মোটা হবে। এবং এই যে কোমরটা অনেক পাশ হবে, ঠিক আছে, এবং সোজা হবে, স্টেজ, একদম স্টেজ। এখন শুয়ে পড়তেছে, তো দেখালাম। আর এই যে পায়ের খুরগুলা হবে ছোট ছোট, পায়ের খুরগুলা অনেকটা ছোট ছোট হবে, গলাটা চিকন। এই যে দেখেন চোখগুলা কিন্তু সুন্দর উজ্জ্বল, চোখগুলো উজ্জ্বল ঢলঢল করবে, গলাটা অনেক চিকন হবে, গলাটার মধ্যে কোনো কম্বল থাকবে না, কম্বল থাকলে এটা আপনি শাহিয়ালের পার্সেন্ট থাকবে বেশি। এবং এই যে জায়গায় দেখেন কোনো কুচ নাই, কিন্তু একদম পরিষ্কার সোজা স্টেজ, তো এটার মধ্যে কোনো শাহিয়ালের পার্সেন্ট নাই, একদম পিওর যে ফ্রিজিয়ান যেটা ওইটাই, যেন প্রত্যেকটা এরকম। এই যে এটা হচ্ছে চেয়ারের বাচ্চা, এই দেখেন এই যে স্টেজ। আর ওর চামড়াটা যত পাতলা বলার মতো না, এই যে দেখছেন, মানে বাচ্চা হান্তা যে ওর শরীরের চামড়া খুবই পাতলা একটু, এই যে এই দেখেন এই যে কানগুলো অনেকটা ছোট, এই যে, ঠিক আছে, থুতা খাটা, কান খাটা, এবং গলাটা একদম চিকন ঘোড়ার গলার মতো, মানে গলায় কোনো কুম্বল নাই। আমার প্রত্যেকটা এরকম সেম। এই যে এটা হচ্ছে ময়না, আমি রাজকন্যা বলে ডাকি, দেখছেন। এটা হচ্ছে ব্রাকের বাচ্চা, ব্রাকের 332-এর বাচ্চা। ওর বাবার দুধের রেকর্ড হচ্ছে 50 লিটার, এটা বকটা বাচ্চা। এই যে খুরগুলা ছোট ছোট, থোতা খাটা, কানগুলা ছোট ছোট খাটো, এবং গলা চিকন। এগুলো আসলে ভালো গাভীর বৈশিষ্ট্য, ভালো ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।